الحمد لله كفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا أهل بيت رسول الله حبكم فرض من الله في القرآن أنزله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ये तेरे मेराज थी के तू लौहे कलम तक पहुँचा ये मेरा मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ हसन सल्लु अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज़ मोहतरम काबिल एहतराम ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফের বর্তমান গদিনশীন পীর সাহেব কিবলা শাহ সুফি সৈয়দ আলহাজ হযরত মাওলানা এনামুল্লাহ জোহের মাদ্দাজিলুল আলী আমার
পরম শ্রদ্ধেয় চাচা শাহ সুফি আসিম বিল্লাহ মাদ্দাজুল আলী, এই দরবারের সম্মানিত আওলাদগণ, আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মাসটা চলছে রজব মাস, খুবই সম্মানিত মাস। এটা আমার আপনার ভাষা না, এটা হচ্ছে রব্বুল আলামিনের দেওয়া বিধান থেকেই আল্লাহর নির্দেশ যে 4টি মাসকে সম্মান করতে হবে। বিশেষ করে সব মাসকে সম্মান করার কথা বলা হয়েছে, কিন্তু বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসের কথা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে 12টি মাস তার কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টির সূচনা করেছেন, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আমরা এই 12টি মাস গুনে গুনে 1 থেকে 30-29 তারিখ আরবি যা হোক, এটা গুনে গুনে আমরা এর ফাঁকে ফাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মাসে বিশেষ কিছু নিয়ামা ইবাদত রেখেছেন তার নৈকট্য হাসিলের জন্য, সেগুলো আমাদের করতে হবে। বিনহা আরবাআতু হুরুম, এর থেকে 4টি মাস হচ্ছে হুরুম, অর্থাৎ অত্যধিক সম্মানিত। অত্যধিক সম্মানিত 4টি মাস, তার মর্যাদা অনেক বেশি। এই 4টি মাসকে সম্মান করতে হবে। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ কলহ বিবাদ এগুলো এড়িয়ে চলতে হবে এই 4টি মাসের সম্মানে। তো অন্য মাসগুলো, হ্যাঁ অন্য মাসগুলোতেও আমাদের সব কিছু এড়িয়ে চলতে হবে, কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে 4টি মাস। তার মধ্যে আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ঘোষণা দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন যে মিনহা রাজব, এই 4টি সম্মানিত মাসের একটি মাস হচ্ছে রজব। এরপরে শাবান যাবে, রমজান আসবে, শাওয়াল, জিলকাত, এরপরে মাঝখানে গ্যাপ যাবে 3টি। শাবান, কোন মাস? শাবান মাস, রমাদান, শাওয়াল। এই 3 মাসের পরে আবার জিলকাদা হচ্ছে আশহুরুল হুরুম, জিলহজ আশহুরুল হুরুম, মুহররম আশহুরুল হুরুম, অর্থাৎ এই সম্মানিত 4টি মাস। তাহলে সম্মানিত 4টি মাস কি? রজব, এরপরে জিলকাদা, জিলহজ্জা, মুহররম। তাহলে এই সম্মানিত মাসগুলোতে খুব বড় বড় ইবাদত রাখা আছে। আমরা যদি দেখি রজব মাসে কত বড় ইবাদত রাখা আছে। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমাদের কি হাদিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই মাসেই সেটা ঘটেছে। এই মাসেই সেটা ঘটেছে। গত জুমার আগের জুমা আমাদের খতিব ডক্টর ইনামুল হক আল আজহারি মাদ্দাজিলুল আলী আলোচনা করেছিলেন। আমি সেই আলোচনা রিপিট করব না, আমি যতটুকু পারি আমার মুর্শিদ কেবলার রোহানি তাওয়াজ্জু শামিল হাল হলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। কোরআনুল কারীমের সূরা ইসরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমাদের প্রথমে যে বিষয়টি ধারণ করতে হবে সেটা হলো অন্তর দিয়ে আল্লাহর হাবিবের মেরাজ, ইসরা, যেটা রাতে ঘটেছিল এবং ঊর্ধ্বগমন হয়ে সশরীরে তিনি আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। ফাকাবা কাউসাইনে আদনা, 2 ধনুকের থেকেও খুব কাছাকাছি ছিলেন। সেখানে কি মধুর আলাপ হয়েছে, আমাদের জন্য কি হাদিয়া দিয়েছেন, কত বড় নিয়ামত আল্লাহর হাবিব লাভ করেছেন, কত সম্মানিত হয়েছেন, এটা অন্তর দিয়ে ধারণ করতে হবে। আমাদের যাদের অন্তরে এটা ধারণ করতে পারবো না, শুধু আমরা ঘটনা হেকায়েতি শুনে যাব। 42টি সহিহ হাদিস, 42টি সহিহ হাদিস, এটা হাসান জয়ীফ এরকম কিছু না, একেবারে সহি। বুখারী মুসলিমের সহিহ হাদিস 42টি এসেছে এই মেরাজ সম্পর্কে, যে কি কি ঘটেছিল। এক একটা এক এক রকমের মানে
সংক্ষিপ্ত আকারে বর্ণনা, ডিটেলস বর্ণনা এরকম। মুসলিম শরীফে একটা হাদিস আমি পেয়েছি, মানে এখানে বিস্তারিত বর্ণনা এসেছে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পবিত্রতম সত্তা সুবহানাল্লাযী, ওই পবিত্রতম সত্তা যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার হাবিবকে রাতের কিছু অংশ ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বরকত রেখেছেন, চারপাশে একেবারে বরকত দিয়ে ভরে রেখেছেন। মিন আয়াতিনা, তার যত নিদর্শন আছে। হুয়াস সামিউল বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শোনেন এবং সব দেখেন। তার হাবিব যে আসতেছেন, তার হাবিবকে যে তিনি দাওয়াত করে নিয়ে আসতেছেন, আমরা জানি উম্মুল হাজান অর্থাৎ আল্লাহর হাবিবের জন্য দুঃখের একটি বছর ছিল। মহাসারার পরে উনি 3.5 বছর অবরুদ্ধ থাকার পরেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। এর কয়েকদিন পরেই চাচা আবু তালেবেরও ইন্তেকাল হয়ে যায়। এরপরে আল্লাহর হাবিব গেলেন তায়েফে, বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন যে আমি তো সেখানে লালিত পালিত হয়েছি ছোটবেলায়, তো আমি তায়েফবাসীর কাছে যাই, হয়তো তারা আমাকে ভালোবাসবে, ভালোবেসে আমার দাওয়াত কবুল করবে। সেখানে আল্লাহর হাবিবকে তারা পাথর মেরে, আল্লাহর হাবিবের পবিত্র লৌহ মোবারক দিয়ে আল্লাহর হাবিবের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলেছিলেন আল্লাহর হাবিবের জিসিম মোবারক দেখে, শরীর মোবারক দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটকালে গুটি বসন্ত হয়েছিল? তো আল্লাহর হাবিব বললেন, কেন আয়েশা, এটা বলছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা গায়ে একটা ছোট ছোট দাগ, ক্ষতর দাগ এখনো বয়ে বেড়াচ্ছে, রয়ে গেছে। তো আল্লাহর হাবিব কেঁদে দিয়ে বললেন, আয়েশা, এটা আমার গুটি বসন্তের দাগ না, আমার কোনো এরকম রোগ হয়েছিল না, তায়েফবাসীরা আমাকে পাথর মেরেছিল, সেই দাগগুলো আমার শরীর মোবারকে রয়েছে। তো বুঝে নেন যে আল্লাহর হাবিব কত কষ্ট পেয়েছিলেন, তারপরও বদদোয়া করেননি। তো এত কিছুর পরেও এই যে এতগুলো কষ্টগুলো, সবচেয়ে বড় সাহারা আল্লাহর হাবিবকে যিনি আগলে রেখেছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধু সম্পদ দিয়ে নয়, সম্পদ তো খুবই নগণ্য বিষয়, সর্ববিষয় ঈমান এনে আল্লাহর হাবিবকে বল ভরসা দিয়ে সবকিছুতে তিনি নবুয়ত লাভের আগেও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাবার নিয়ে নিয়ে পাহাড়ে উঠতেন, হেরা গুহায়। তো এত কষ্ট করেছেন, আল্লাহর হাবিবকে এত ভালোবেসেছেন, তিনি চলে গেলেন। তো আল্লাহর হাবিব স্বাভাবিক একটু কষ্টের ভিতরেই ছিলেন। এরপরে চাচাও চলে গেলেন, তায়েফবাসীরাও দাওয়াত কবুল করলো না। সব কিছু মিলে এই বছরটা ছিল উম্মুল হাজান, অর্থাৎ একটা কষ্টের বছরই বলা যায়, পেরেশানির বছর। তো এই পেরেশানিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডাক দিলেন। একবার আল্লাহর হাবিব, এটা আল্লাহর হাবিবের নবুয়তের 53 বছর বয়সে, আল্লাহর হাবিব বয়স যখন 53 বছর, তখন আল্লাহর হাবিব উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। তো এরই ভিতরে হঠাৎ করে আল্লাহর হাবিব খেয়াল করেন যে উপরের যে অংশটা ছিল ছাদ, ওইটা খুলে যাচ্ছে আস্তে আস্তে, আলো ঢুকছে। তখন আল্লাহর হাবিব বুঝে নিলেন যে একটা কিছু হতে যাচ্ছে। তিনি তো জিবরিল আমিনের আগমনের সবকিছু দেখতেন, কিন্তু ওই রাতের বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন। উনি বুঝে নিয়েছিলেন যে বড় একটা কিছু হবে, বড় একটা কিছু, যেভাবে আলো ঢুকতেছে ঘরে, একেবারে পুরো আলোকিত হয়ে যাচ্ছে। তো আল্লাহর হাবিব বুঝেই নিয়েছিলেন যে আজকে বড় একটা কিছু হতে যাচ্ছে। আল্লাহর হাবিব তো জানতেন না যে আজকে ওনাকে নেওয়া হবে আল্লাহর কাছে দাওয়াত করে। তো আল্লাহর হাবিবকে নিয়ে জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালাম দুজনে এসেছিলেন। দুজনে এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন। তো খানায় কাবার কাছে নিলেন, নিয়ে ওই যে একটা কথা বলেছি যে হৃদয় দিয়ে আপনার মেরাজের ঘটনাকে ধারণ করতে হবে।
আল্লাহর হাবিবের প্রতি আপনার বিশ্বাস ভালোবাসা, আহলে বাইতের প্রতি বিশ্বাস ভালোবাসা যত বেশি হবে, তত আপনি মেরাজের ঘটনাটা অন্তর দিয়ে বুঝতে পারবেন এবং এর মাহাত্ম্যটা কি, এর থেকে আমরা কি পেলাম, আমাদের জন্য কি নিয়ামত রাখা আছে, আল্লাহর হাবিবের শান মর্যাদা কত বড়, এটাই বোঝা যাবে। তো অনেকে বলে যে নাউজুবিল্লাহ, যে সিনা চাকটাকে এগুলো, কারণ তারা তো ঘটনায় বিশ্বাসী, আর আমরা হচ্ছে শুধু ঘটনায় না, আমরা ইমানে বিশ্বাসী, আল্লাহর হাবিবের প্রতি আমরা ইমানে বিশ্বাসী। আল্লাহর হাবিবের এই মেরাজের ঘটনা শুনে সিদ্দিকে আকবর হয়েছিলেন। তো আমরা তো সিদ্দিকে আকবরেরই অনুসারী, কি বলেন? আমাদের তো হৃদয় দিয়ে আমরা সেটা ধারণ করতে চাই। তো আমরা চোখ বুজে এই সাহাবা একরাম ওনাদের কথাই কি আমরা মানব? তো আল্লাহর হাবিবকে সিনা চাক করে সেখানে কিছু নিয়ামত এমন দেওয়া হয়েছিল যেটা আল্লাহই তো সবকিছু উপযুক্ত করেন, কিন্তু ওইখানেই আসলে কাজটা ঘটে যায়। তো এরপর আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হয়, হযরত জিবরিল আমিন বোরাকে সামনে বসলেন, মাঝখানে আল্লাহর হাবিবকে রেখে মিকাইল ইসলাম পেছনে। বোরাক আসলে এটা জান্নাতি একটা বাহন, এটা বিদ্যুতের গতি, যে আলোক গতি আছে তার থেকেও বেশি, বারকুন অর্থাৎ বিদ্যুতের বিচ্ছুরণ বা গতি। তো আলোক গতি তো আপনারা জানেন, যারা বিজ্ঞান নিয়ে ধারণা আছে যে এটার গতি কত। তো এরকম একটা জান্নাতি বাহন আল্লাহর হাবিবকে উঠিয়ে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব একেবারে ধুধু সাদা ময়দান, খুব ভালো পরিবেশ, খেজুর গাছ বৃষ্টিতে, শুধু খেজুর গাছ, মানে আল্লাহর হাবিবের নয়ন জুড়ায় যাচ্ছে, মানে এমন দৃশ্য আল্লাহর হাবিব কখনো জীবনে দেখেননি। তো দেখার পরে বলতেছে, জিবরিল এটা কোন জায়গায়? তো বললেন, এটাই সেই জায়গায় যেখানে আপনাকে এসে থাকতে হবে। বললেন আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সেই জায়গায়, মদিনা তাইয়্যিবা, যেখানে ইয়াসরাব, যেখানে আপনার এসে থাকতে হবে, এখানে আপনি ঘুমাবেন, এখানে আপনার সব ইসলামের সব রৌশনি ফুটে উঠবে। তো আল্লাহর হাবিবকে এটা পরিচয় করাই দিলেন। দেওয়ার পরে ওই যে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলতেছেন যে বারাকনা হাওলাহু, আমি চারপাশে অসংখ্য বরকত রেখেছি। বরকতের অনেক জায়গা আছে। আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো তুর পাহাড়ে, সেখানেও বরকত আছে। তুর পাহাড়ে কি আছে? মিশরের সিনাই পর্বতে তুর পাহাড়ে কি আছে? বারাকা আছে। সেখানে নিয়ে যাওয়া হলো, দেখানো হলো। এরপরে আর একটি বরকতের জায়গায় নিয়ে যাওয়া হলো, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। বেতলেহেম বলা হয়, কিন্তু বাইতে লাহাম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে তাফসিরে কুরতুবিতে আমি আজকে সকালে দেখলাম যে এটা বাইতুল মুকাদ্দাস থেকে 8 কিলোমিটার দূরে একটা নির্জন জায়গা। যখন সবাই জেনে গেল যে মারিয়াম আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা হয়েছেন, তখন তো কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ওনার নামে একটা সূরাও এসেছে, তো উনি ভয় পাচ্ছিলেন। কিন্তু জিবরিল আমিন বলে গেছে যে না, আল্লাহর ইচ্ছা এটা, আল্লাহ কি করবেন। কিন্তু তারপরে ওনার লোকলজ্জার একটা ভয় ছিল, চারদিক থেকে লোকলজ্জার কারণে উনি ওই স্থানটা চলে যান নির্জনে। ওখানেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন, এবং ঈসা আলাইহিস সালামের কাছে জন্মগ্রহণের সাথে সাথে ওহী এসে যায়। কি এসে যায়? কোনো নবীকে আল্লাহ 40 বছরের আগে ওহী দেননি, কিন্তু ঈসা আলাইহিস সালামকে জন্মের সাথে সাথে আল্লাহ ওহী পাঠায় দিচ্ছে। উনি কথা বলা শুরু করে দিচ্ছে। উনি প্রথমে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। যখনই কাফেররা প্রশ্ন করেছে যে মারিয়াম আলাইহিস সালামকে যে এটা কিভাবে, কয় আমি কিছু বলতে পারবো না। ইশারা দিচ্ছেন যে ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করা হোক, ইন্নী আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ নবী করে পাঠাইছে, কিতাব দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী পয়গম্বরকে বিশেষ 3টি নিয়ামা দিয়েছেন। একটা হচ্ছে ওহী, আর একটা হচ্ছে মুজিজা, আর একটা হচ্ছে হুসনে আখলাক। তাদের মতো স্বভাব আর কারো হবে না। তাদের মতো স্বভাব পৃথিবীর কোনো মানুষের হবে না, তারা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ আখলাকে মোজাইন করে, সুসজ্জিত করে তাদেরকে জগতে পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে, প্রত্যেক নবীর আখলাক আদর্শ আমাদের মানতে হবে।
প্রত্যেক নবীকে আল্লাহ বিশেষ আখলাক দিয়ে পাঠাইছে, এটা অন্য কোনো মানুষকে আল্লাহ দিবেন না। আর ওহি নবী রাসূলদেরকে ছাড়া আল্লাহ দিবেন না। এবং মুজিজাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে ছাড়া কখনো দান করবেন না, ওলিদেরকে দিবেন কারামত। তো হযরত ঈসা আলাইহিস সালামের ওই জন্মের স্থানটাও আল্লাহর হাবিবকে নেওয়া হয়েছিল। এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। গিয়ে দেখেন যে একটা ভিন্ন পরিবেশ, তো সামনের জায়গাটা খালি। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আপনাকে যেতে হবে। তো নিয়ে মুসাল্লায় দিলেন, 2 রাকাত নামাজ সবাই পড়লেন আল্লাহর হাবিবের ইমামতিতে। এবং আল্লাহর হাবিব যখন পেছনে নামাজ শেষ করে তাকালেন, বলতেছেন, জিবরিল, এটি কি ব্যাপার? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, সমস্ত আম্বিয়া ইকরামের রূহ সবাই এখানে একত্রিত হয়েছে, মানে বাইতুল মুকাদ্দাস একটা আল্লাহর হাবিবকে বিদায় জানানোর জন্য, অর্থাৎ তিনি যে আল্লাহর কাছে যাচ্ছেন বিদায় জানার জন্য। এর আগে কিন্তু আরো ঘটনা ঘটে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গায়েব থেকে, অদৃশ্য থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামও তার কণ্ঠ থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল ইয়া আখির। হযরত ঈসা আলাইহিস সালামও সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া হাসির। তিনজনেই আগে কিন্তু অভিবাদন জানিয়ে দিয়েছেন, সালাম দিয়েছেন, তাকে সম্মান করেছেন। তো এরপরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জিবরিল, এটা? হ্যাঁ, আপনাকে সবাই আজকে বিদায় জানানোর জন্য আসছে, আপনি যাচ্ছেন। এত বড় নিয়ামা আর কারো ভাগ্য হয় নাই, কেউ আল্লাহকে দেখতে পারেনি, আপনি আজকে সশরীরে গিয়ে দেখবেন। মূসা আলাইহিস সালামও পারেনি। তো এটা ছিল বিদায়ের ঘন্টা, সবাই উপস্থিত ছিলেন, সেখানে পরিচিতি হলো। আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনের সঞ্চালনায় ওই মাহফিলটা পরিচালিত হচ্ছিল। আল্লাহর হাবিবই ছিলেন ওখানের প্রধান মুখ্য, ওনাকে উপলক্ষ করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন যে আমার সবচেয়ে সুসন্তান, বুকে জড়িয়ে বলেছেন, আমার সবচেয়ে বড় সুসন্তান, আমার শ্রেষ্ঠ সন্তান, আমার সর্বশ্রেষ্ঠ সন্তান। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামও সবাইকে পরিচয় করে দিয়েছেন। তো এরপরে আল্লাহর হাবিব একে একে জিবরিল আমিন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একে একে এক এক আসমান থেকে দ্বিতীয় আসমানের পরে আমরা জানি বহু ঘটনা, যেই আসল উদ্দেশ্যে আমরা আলোচনাটা শুনব, যে যেতে যেতে আল্লাহর হাবিব কোথায় গেলেন? একবারে লা মাকামে পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহার পরে গিয়ে জিবরিল আমিনের খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, যে না, ওনার আর এর উপরে যাওয়ার অনুমতি নেই, আল্লাহর হাবিব একা একাই গেলেন। আচ্ছা, সেখানে গিয়ে এই যে বিষয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জগতে যেদিন পাঠিয়েছিলেন, সেদিন সমগ্র জগৎবাসী আবেদন করেছিল যে আমরা আপনার হাবিবকে একটু দেখতে চাই, আমাদেরকে বঞ্চিত করবেন না, আমরা অপেক্ষায় আছি। সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব, পুরো পৃথিবী, আসমান জমিন সবাই সেই দিন অপেক্ষা করতেছিল যে আমরা নয়ন ভরে প্রাণ জুড়িয়ে আপনার হাবিবকে একটু দেখতে চাই। তো সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জগতে আসার পরে কিছু সময়ের জন্য গায়েব রেখেছিলেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন সবাইকে। কিন্তু আল্লাহর হাবিব যে সবকিছু দেখবেন, এর জন্য তো আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে নিয়ে গিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান হচ্ছে কি রব্বুল আলামিন। আল্লাহ কি সমগ্র জগতের প্রতিপালক, তিনি কি সমগ্র জগতের পালনকর্তা, তিনি সবকিছু লালন পালন করেন, তার মালিকানায় সব, তার সবকিছুই আমাদের ভোগ করতে হয়, তিনি সবকিছু আমাদের দেখেন, দেখভাল করেন। আর আল্লাহ তার হাবিবের লকব রেখেছেন রাহমাতাল লিল আলামিন। কি রেখেছেন? রহমতে আলম, সমগ্র জগৎবাসীর জন্য রহমত। তো যেই নবীর কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে লকব দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর রহমত, যাকে এত ভালোবাসেন, যার উম্মুল হাজান দুঃখের সময়, দুঃখের বছরে তাকে নিবেন না, এটা কি হতে পারে? তার কাছে ডেকে নিবেন না, এটা কি হতে পারে? সবচেয়ে ভালোবাসার বান্দা তার রাসূল, তার হাবিবকে তিনি সেই দিনই ডেকে নিয়েছিলেন। আল্লাহর হাবিব যখন সেখানে যান, যাওয়ার পরে তো দেখেন আল্লাহর হাবিব কি সালাম দিয়েছেন? না, সালাম দেওয়া তো জায়েজ নাই।
আল্লাহকে সালাম দেওয়া জায়েজ আছে না? কারণ আসসালামু আলাইকা বা যাই আমরা বলি না কেন, সালাম অর্থ হচ্ছে শান্তি। যেই শান্তির আধার, শান্তির মালিক যিনি, তার জন্য তো আমি শান্তির কথা বলতে পারি না। এটা বেয়াদবি, এটা কি খেলাফ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথমে গিয়ে আল্লাহর হাবিব পেশ করেছেন কি? আত্তাহিয়াত। আত্তাহিয়াত লিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুই করেছেন যে সকল তাহিয়াত, অর্থাৎ যত সম্মান মর্যাদার যা কিছুর অধিকারী আপনি, আপনার জন্য অসলাওয়াত, সকল ইবাদত। সালাওয়াত মানে কি? সকল ইবাদত, অর্থ ইবাদ, সকল পবিত্রতা। তো এই যে তিনটি বাক্য আল্লাহর হাবিব উচ্চারণ করেছেন যে আপনার জন্য সমস্ত মর্যাদা, সম্মান, যা কিছু প্রশংসা আছে এটা আপনার জন্য, সমস্ত ইবাদতের মালিকও আপনি, আর পবিত্রতার মালিকও আপনি। তো সেই সময় আল্লাহর হাবিব কি করেছিলেন? এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, সালাম আপনার প্রতি। তো আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সালাম দিয়েছেন। অর্থাৎ যত শান্তি আছে সমস্ত শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করে দিয়েছেন। আরহামাতুল্লাহি ওয়া বারাকাতু। এবং যত বারাকা, যত নিয়ামত, সবকিছু আল্লাহর হাবিবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা পেশ করার পরে আল্লাহ হাবিব কিন্তু আমাদেরকে বলেন, আমাদের ভালোবাসায় মেহমান হয় ও আরশকে ফরশতা জাল্লি। যেদিন আল্লাহর হাবিব যান মেহমান হয়ে, সেদিন জমিন, আসমান, ফলক, সমস্ত সৃষ্টিকুল আলোকিত হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব যাচ্ছেন, সব কিছু আলোয় আলোয় ভরে গিয়েছিল। কি হয়েছিল? আলো আর আলো। সেদিন অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, অন্যরকম একটা পরিবেশ। সব কিছু আল্লাহর হাবিবের তাজিমে, তাকরিমে, সম্মানে সবাই কি ছিলেন? একেবারে অবলোক দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং সম্মানের জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন। উম্মত কে সাওয়া উনকো থি দিল কি তাসাল্লি। তো আল্লাহর হাবিবকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিলেন, রহমা, বারাকাত যা কিছু দিলেন, তো ওই সময় তো আল্লাহর হাবিব আমাদেরকে ভুলেন নেই। ভুলেছেন? ভুলেন নেই। কি করেছেন? জব তোহফা এ তালিম উনকো পেশ কিয়া থা। আল্লাহর হাবিব যখন এই তোহফাটা, আল্লাহর জন্য তিনি যে তোহফা, হাদিয়া, এটা যখন পেশ করলেন, মাহবুব কো এজাজ সালাম হক নে দিয়া থা, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন? তার মাহবুবকে, তার প্রেমাস্পদকে, তার মাহবুব বান্দাকে, তার মাহবুব নবীকে কি করেছিলেন? সালাম দিয়েছিলেন। মৌলা সে ও রহমত কা সালাম খুদ না লিয়ে থে। আল্লাহর হাবিব কিন্তু সালামটা নিজের একার জন্য নিতে পারতেন। মৌলা সে ও সালাম খুদ না লিয়ে থে, তিনি সালামটা একার জন্য নিলেন না। কি করলেন? শামিল ভি আলাইনা সে হামে কে থে, আমাদেরকেও শামিল করে নেন। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমার প্রতি আপনি শান্তি, যত রহমা, বারাকা, যা কিছু সমস্ত নিয়ামত তো আপনি আমাকে দিলেন, কিন্তু আমারও দাবি আছে, আমি এটাকে আপনার নেককার বান্দা এবং আমার নেককার উম্মতদের জন্য আমি এটাও নিতে চাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসলে আত্তাহিয়াতুর ভিতরে যদি আমরা ডুব দিই, আত্তাহিয়াতুর ভিতরে যদি আমরা প্রবেশ করি, তাহলেই কিন্তু আমরা এই ইসরা মেরাজ যেটা হয়েছে, এটা সমস্ত কিছু আমরা এর ভিতরে পেয়ে যাব। এই ভাষাগুলো, এই শব্দগুলো যদি আমরা দেখি যে এখানে আমাদের জন্য আল্লাহর হাবিব কি করেছেন, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, এবং আল্লাহর কাছে আল্লাহর হাবিব আল্লাহর জন্য কি পেশ করেছেন। তো আল্লাহর হাবিব আমাদের জন্য সেই রাহমা, বারাকা বহন করে নিয়ে এসেছেন। দৌরানে মোহাব্বত মে নামাজ পেশ হুই থি, যখন মোহাব্বতের আলাপ আলোচনা একেবারে হামকালামি হচ্ছিল,
একেবারে একেবারে আল্লাহর কাছে, আল্লাহর হাবিব একেবারে মিশে গিয়ে একেবারে কাছাকাছি হয়ে যখন প্রেমের আলাপ, ভালোবাসার আলাপ সব কিছু হচ্ছিল উম্মতকে নিয়ে, সবাইকে নিয়ে, এই মহব্বতের ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাই ঠিক আছে আমি ওহী নাজিল করে দেই। এই ওহীটা সরাসরি আল্লাহ দিয়ে দিয়েছে। এটা হামকালামি হয়েছে নামাজের ব্যাপারে। অন্যান্য বিধানের ব্যাপারে জিবরিল আমিন এসে জানিয়ে দিয়েছেন যে রোজা ফরজ হবে এই রমজান মাসে, যাকাত দিতে হবে এতটুকু হলে, হজ করতে হবে এই পরিমাণ সম্পদ হলে। যত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সেগুলো ছিল কি জিবরিল আমিনের মাধ্যমে। আর এই মহব্বতের ভিতরেই, এই আলোচনার ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে উম্মত কে লিয়ে হক ও বেহদ কি খুশি থি, নামাজ নাজিল করে দিলেন যে নামাজ দিয়ে দেয় আপনার উম্মতের জন্য। তো আসলে আমাদের এই মেরাজের থেকে আমাদের যেটা প্রাপ্তি, আল্লাহর হাবিবের প্রাপ্তি তো তার মর্যাদা অনুযায়ী, তার যে বিশাল মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার কাছে নিয়ে গেছেন, তার মনকে শান্ত করেছেন এবং হামকালামি হয়েছে, সরাসরি কথাবার্তা হয়েছে। কিন্তু আমাদের জন্য কি? আমাদের জন্য একটা মেরাজ আছে। আমাদের জন্য কি আছে? মেরাজ আছে। সেই মেরাজটা কি? সালাত, নামাজ। নামাজের মাধ্যমে যদি আমরা প্রবেশ করে যাই, আর এই নামাজ কিন্তু চোখ দিয়ে না, এই নামাজ কিন্তু কি দিয়ে না? চোখ দিয়ে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তীরবিদ্ধ হলো জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, হওয়ার পরে কেউ আর খুলতে পারে না, উনি নামাজের নিয়াত করলেন। এরপরে এই নামাজের ভেতরেই ওনার তীর বের করা হলো, এরপর রক্তে পুরো মুসাল্লা ভেসে গিয়েছে। এরপরে যখন ওনার সালাত শেষ হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি নামাজের মধ্যে আল্লাহকে দেখেছেন? বলে হ্যাঁ আমি দেখেছি, চোখ দিয়ে তো দেখিনি, আমার কলব দিয়ে দেখেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নামাজ কি দিয়ে? কলব দিয়ে হবে। কি দিয়ে হবে? আমরা যখন দাঁড়াবো তখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজ্জাহতু, অবশ্যই আমি আমাকে মুতাওয়াজ্জু করে নিয়েছি, আমি তার দিকে ফিরে গিয়েছি। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে, আমি আমার সব কিছুকে তার দিকে ফিরে নিয়েছি। অর্থাৎ আমি সমস্ত দুনিয়ার সব কিছু বাদ দিয়ে, ত্যাগ করে আমি চলে এসেছি মসজিদে, আমি মুসাল্লায় দাঁড়িয়েছি। আমি কি নিয়ত করে নিয়েছে? ইন্নী ওয়াজ্জাহতু, আল্লাহকে আমি স্বীকারোক্তি দিয়ে দিচ্ছি যে আল্লাহ আমি তোমার দিকে মুতাওয়াজ্জু হয়েছি। আমাকে ডক্টর মিজান সাহেব ভাই, উনি একটা কিতাব লিখিয়েছেন, খুব বড় না, কিন্তু এই যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দোয়া মাসুরা, দোয়ায় মাসুরা বা যেই দোয়াগুলো আছে, সানা, দুরুদ শরীফ, আত্তাহিয়াতু, দোয়ায় মাসুরা, এগুলো এত সুন্দর করে উনি সাহায্য করেছে, আমরা দুজনে মিলে এটা করেছি। মানে এটা পড়লে আসলে আমাদের নামাজটা কি হয়, মনে হয় যেন তৃপ্তি সহকারে হচ্ছে। আমাদের নামাজ পড়তে হবে কি দিয়ে? কলব দিয়ে। আমরা যদি ভাষা নামাজ পড়ি হবে না। দেখেন একটা ঘটনা আছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাপড় বুনাতেন। উনি কি করতেন? হাদিস শরীফের ভিতরে ঘটনাটা দেখেছি, উনি কাপড় বুনাতেন। তো কাপড় বুনন করে, কাপড় বুনিয়ে উনি বাজারে নিয়ে বিক্রি করতেন। তো একদিন খুব সুন্দর করে একটা কাপড় বুনিয়েছে, একটা কাপড় উনি বুনিয়েছে। বোনার পরে উনি বাজারে গিয়েছে, বাজারে গিয়ে একজন ভালো দোকানদারের কাছে গিয়েছে, বলেছে যে এই কাপড়টা আমি এত দামে বিক্রি করব। তো দোকানদার বলতেছে না, দেখে শুনে উল্টায় পাল্টায় বলতেছে যে তোমার কাপড় ভালো হয় নাই, তোমার কাপড় কি হয় নাই? ভালো হয় নাই, এই দামে দেওয়া যাবে না। তো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়েছেন, কাঁদতেছেন। তো দোকানদার জিজ্ঞাসা করতেছে যে আপনি কাঁদতেছেন কেন? বলতেছে যে আমি যে দাম চেয়েছি এই দাম না হোক, এর থেকে হয়তো কিছু কম হবে বা যাই হোক, সেটা তো আমি পাবো, এটা আমার আশা ছিল। কিন্তু আপনি যখন বলে দিয়েছেন যে কাপড়টা সুন্দর হয় নাই, এর নানা খুঁত দেখা দিয়েছে। মোহতারাম হাজরিন, আমরা যখনই আমাদের জীবনের জন্য আমরা নামাজটাকে আদায় করছি, সালাতটা,
আমার নামাজটাকে আমি চারদিক দিয়ে সুন্দর করছি কিনা। রব্বুল আলামিন যদি বলে দেন ময়দানে মাশারে যে তোমার নামাজ সুন্দর হয় নাই, আমাকে তো আর কিছু উনি দিবেন না। এটা যদি হয়ে যায়, এই জন্য আমি যেটাই করব আমি মন দিয়ে আমি কাঁদবো। এরপরে কাতাদা রাদিয়াল্লাহু আনহু কেঁদেছেন, কাঁদার পরে ওনার দয়া হয়েছে, ওই টাকাই নিয়ে নিয়েছে। তো আমি চেষ্টা করব যেন আমার নামাজটা সুন্দর হয়। আমি চেষ্টা করব কি আমার নামাজটা যেন অধিক সুন্দর হয়। এরকম চেষ্টা করে করে দিল দিয়ে, আমি তো আর চোখ দিয়ে নামাজ পড়বো না। আমি কি চোখ দিয়ে দেখে দেখে নামাজ পড়বো? হ্যাঁ, আমি চেয়ে থাকবো, কিন্তু আমার কলব তো আল্লাহর দিকে চলে যাবে। আমার মেরাজ তো হবে আল্লাহর সাথে। আমার মেরাজ হবে কার সাথে? আল্লাহর সাথে। হাদিস শরীফে এসেছে, যখন বান্দা অজু করে মসজিদে প্রবেশ করে, আল্লাহর রহমত দ্বারগুলো তার জন্য খুলে দেওয়া হয়। এরপরে বান্দা যখন কি করে, আল্লাহু আকবার বলে হাত বাঁধে, অর্থাৎ স্বীকারোক্তি দেয়, আল্লাহ আমি সব কিছু বাদ দিয়ে দিলাম, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার সাথে এখন সাক্ষাৎ করব। আমার কলব দিয়ে আমি তোমার সাথে উরুজ করব, তোমার সাথে আমি যোগাযোগ স্থাপন করব। এই কথা যখন বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন সূরা ফাতিহা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিস শরীফ এসেছে, আল্লাহ বলেন, বান্দা তুমি যে হামদ সকল প্রশংসা আমার জন্য নিবেদন করলে আমি তা শুনেছি। আর রহমানির রহিম যখন বান্দা বলে, মাজ্জাদানি আব্দি, আল্লাহ বলে যে বান্দা আমার কত বড় শান বর্ণনা করছে। এরকম একটার পর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিতে থাকেন। যখন বান্দা রুকু করে, রুকু থেকে উঠে যখন সে ফার্স্ট সিজদা যায়, হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না সাজিদ ইয়াসজুদু কদামির রহমান। আন্না সাজিদ, অবশ্যই সিজদাকারী, ইয়াসজুদু, সে সিজদা করে কি, কদামের রহমান, রহমানের কুদরতি কদমে সে সিজদা করে। সিজদায় দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আর পবিত্র অবস্থায় রব্বুল আলামিনের কুদরতি পায়ে সে সিজদা করে। আরেক হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবদু ইযা খামা ইলা সালাত, যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায়, ফুতিহাত আবওয়াবাস সামা, আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। এখানে এই যে মেরাজের বিষয়টা যদি আপনারা খেয়াল করেন, যে আপনার নামাজ as-সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর হাবিব যে বলেছেন যে মুমিনের জন্য নামাজ হচ্ছে মেরাজ, এখানে এই শব্দের ভিতরে আপনি খুঁজে পাবেন যে ইলাস সালাত ফুতিহাত আবওয়াবাস সামা, যখন বান্দা নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বেদে আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। কি জন্য? অকুশিফাত লাহুল হেজাব বাইনাহু ওয়া বাইনার রব, আর তার মাঝে আর তার আল্লাহর মাঝে, রবের মাঝে, আমার মাঝে, আমার আল্লাহর মাঝে, আমার রবের মাঝে যে পর্দাগুলো আছে, পর্দাগুলো ঘুচায় নেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর আমার মাঝে আর আমার রবের মাঝে কোনো পর্দা থাকে না, এগুলো গুটিয়ে নেওয়া হয়। তাহলে আমার নামাজটা কিভাবে পড়তে হবে? আমার নামাজটা কি কলব দিয়ে পড়তে হবে না? বলেন। এখানে তো আমি অন্তর দিয়ে আল্লাহর সাথে যাব, আল্লাহর সাথে মিলিত হব। আপনি অন্তর দিয়ে আল্লাহর কাছে মিলিত হব, এটাই আমার আপনার তামান্না থাকা উচিত। এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা নামাজকে সুন্দর করতে হবে। নামাজের মাধ্যমেই আমি মেরাজের অনুভূতি, মেরাজের নিয়ামত আমি উপভোগ করতে পারবো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবকে তো তার শান অনুযায়ী তিনি আউয়াল আখির, এবং তিনি ওই মর্যাদার অধিকারী। ওই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর বন্ধু যিনি তার সাথে সরাসরি দেখা করতে পেরেছেন। এছাড়া কারো ভাগ্য হয়নি। কেউ ওই চোখে, এই চর্ম চোখে কেউ সরাসরি আল্লাহর হাবিব আল্লাহকে দেখতে পারেননি। এটা আল্লাহর হাবিবের শান অনুযায়ী। কোনো নবী রাসূল যেহেতু পারেনি, তো আমরা তো বান্দা, আমরা তো সাধারণ বান্দা। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আল্লাহ একটা কলব রেখেছেন। এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝি, যেহেতু আসমানের দরজাগুলো খুলে যায়, এটা আমার একটা মেরাজ। এটা মেরাজটাকে আমি এভাবে করতে পারবো যে আমার নামাজকে আমি যত সুন্দর করব মন দিয়ে, আমি যতক্ষণ থাকি আমি ছোট ছোট সূরা পড়ি, কিন্তু আমি যেন মন দিয়ে তার অর্থ বুঝি। আসলে আমাদের জীবনে সমস্ত কিছু এই নিয়ামতগুলো ভালোভাবে উপভোগ করতে হলে এবং এটাকে আমি বুঝতে হলে আমার অর্থও জানতে হবে। আমি শুধু পড়ে যাব এটা তো হবে না।
আমি সূরা ফাতিহায় কি পড়ছি, আমি আত্তাহিয়াতুর ভিতরে কি পড়ছি, আমি দোয়া মাসুরায় কি পড়লাম, আমি দরুদে কি পড়লাম, আমি সানার ভিতরে কি পড়লাম, আমি সূরা ফালাকে কি পড়লাম, নাসে কি পড়লাম, প্রত্যেকটা আমি যত কিছু সবগুলো আমি না পারলেও আমি অন্তত পক্ষে সুন্নাহ এবং নফল নামাজে যেই সূরাগুলো বেশি বেশি পড়ি সেইগুলো আমি 30 নম্বর পারা থেকে আমি শেষের দিক থেকে এই সূরাগুলোর তর্জমা অর্থ আমি ভালোভাবে জেনে নেই, তাহলে আমার নামাজে অ্যাটেনশনটা বেশি হবে। হুজুরে কলব, যে হুজুরে কলবের মাধ্যমে অর্থাৎ দিলকে হাজির করে নামাজ আদায় করতে বলা হচ্ছে, এটাই হবে। তখন আমার সিনাটা খুলে যাবে, আমার সিনা এই কলবের সংযোগটা স্থাপিত হবে কি রব্বুল আলামিনের কাছে। এই জন্য বুজুর্গ আনের দিন কি দিয়ে থাকেন, মুরাকাবা, মুশাহাদা, এগুলো দিয়ে থাকেন। চোখ বন্ধ করে বসে থাকতে বলেন। প্রথমে ফাতিহা পাঠ করে সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস পড়ে সব বকশিশ করে, যে প্রত্যেকের কিসের জন্য, মুর্শিদের জন্য সব বকশিশ দিয়ে, এবং তরিকার যত ইমামরা আছেন, মুর্শিদরা আছেন, তাদের প্রতি বকশিশ দিয়ে তখন চোখ বন্ধ করে কোন দিকে দিতে হয়, কলবটাকে আস্তে আস্তে করে চারপাশে ঘুরায় 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 ঘুরে এভাবে দিতে হয়। এগুলো মুরাকাবা যারা তরিকার ভিতরে সংযুক্ত আছেন, তরিকা গ্রহণ করেছেন, পীরের বায়াত গ্রহণ করেছেন, তারাই একমাত্র বুঝতে পারবেন। চোখ বন্ধ করে কিছু সময় আমাদের মুরাকাবারও দরকার আছে। আমরা শুধু চোখ দিয়ে সবকিছু চেয়ে থাকলাম তা না, আমাদের কিছু সময় কি আছে, তাফাক্কুর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার আমাদের এই ফিকিরটা করতে হবে যে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করছি, এটাই আমার কাজ। আমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর সাথে পুরোপুরি সংযোগ আমার সিনা দিয়ে আমি স্থাপন করতে পারবো না, কলব দিয়ে, ততক্ষণ আমার কাজ হবে না। এই জন্য কি দরকার, আল্লাহর ওলিদের দরকার। আপনার আল্লাহর ওলিরা কি করে, আল্লাহর ওলিদের কাজই হচ্ছে যে একজন আত্মভোলা বান্দাকে যে দিনের পথে নাই তাকে দিনের পথে উঠিয়ে দেয়, এবং আল্লাহকে ভুলে গেছে আল্লাহর সাথে তার সংযোগ স্থাপন করে দেওয়া। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। আল্লাহর ওলিরা এজন্যই কি আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন যে নবী পয়গম্বর তো আর আসবে না, এটা তো খতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর প্রশ্নই আসে না, খাতামুন নবীন, আল্লাহর হাবিব। এরপরে আল্লাহর ওলিরা যারা এসেছেন তাদের কাজই হচ্ছে যে প্রত্যেকটা বান্দাকে আল্লাহর সাথে সংযুক্ত করে দেওয়া, সেইখানে জুড়ে দেওয়া। তো এই কাজগুলো করে থাকেন। এজন্য আমাদের ইবাদতের পাশাপাশি আমাদের তাসাউফের লাইনে, মারিফাতের লাইনে আমাদের কিছু সময় ব্যয় করতে হবে। এজন্য কি আল্লাহর ওলিরা জগতে এসেছেন। আজ যদি 264 বছর আগে বাবা দায়েম পাক রহমতুল্লাহ আলাইহির জন্ম না হতো, তাহলে হতেও পারতো এরকম যে এই জায়গাটা এরকম আলোকিত হতো না, এই জায়গায় এত আমলের পরিবেশ হতো না, এই জায়গায় এতবার আল্লাহর জিকির করা হতো না, এই জায়গায় এরকম নুরানি হতো না, এই জায়গার পরিবেশ এরকম হতো না, বা আমরাও বিচ্ছিন্ন থাকতাম, আমরাও একত্রিত হতে পারতাম না। বাবা দায়েম পাক আল্লাহর হুকুমে চলে গিয়েছেন, পর্দা করেছেন, শুয়ে রয়েছেন। তিনি যে আলো জ্বালিয়ে দিয়ে গেছেন, তিনি যে নূরটা এখানে আমাদেরকে চিনিয়ে দিয়ে গেছেন, সেই নূরের সাথে আমাদের পরিচয় হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে এই পথেই থাকতে হবে, ধারণ করতে হবে। সর্বশেষ চলে গেলেন আমাদের মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহি। মনে হয় যেন এখনো মনে হয় মসজিদে আছে, যদিও মসজিদের পাশে উনি শুয়ে আছেন, মনে হয় যেন এখনো মসজিদে আছে, এরকমই আমাদের মনে হয়। তো যাই হোক, আমাদের সবসময় আল্লাহর ওলিদের সাথে জুড়ে থাকতে হবে, তাদের হাতে হাত দিয়ে তাদের তরিকা গ্রহণ করতে হবে। বাবা দায়েম পাক রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের মাহফিল, তার জন্য আমাদের দোয়া করা, তার জন্য সবসময় তো আমরা দোয়া করছি। বিশেষভাবে আগামী 31শে জানুয়ারি রোজ শুক্রবার বাদে মাগরিব থেকে এই আমলগুলো শুরু হবে। ব্যাপক আমল খাসভাবে ওনার জন্য করা হবে। এর আগের থেকে তো আমল চলে, এখানে সব সময় তো চলতেছে, ওই দিনেও চলবে। কিন্তু আমরা ইনশাল্লাহ মাগরিবের আগে এসে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব, ঠিক আছে? আমরা ওনার হক আদায়ের জন্য, ওনার জন্য সবসময় সব জায়গা থেকে দোয়া করবো, কিন্তু ওই দিনে বিশেষ যেহেতু দোয়ার আয়োজন হয়েছে, ইনশাল্লাহ আমরা সবাই আসবো। সবাই মনে রাখবেন, আগামী 31শে জানুয়ারি বাদে মাগরিব থেকে বাবা দায়েম পাক রহমতুল্লাহ আলাইহির কি ওরস মুবারক, ওনার ইসালে সওয়াবের মাহফিল, ইনশাল্লাহ আমরা সবাই চলে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের
কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু আলা নি'মাতিল ইসলামি ওয়াল ঈমান ওয়া লাকাল হামদু আন জা'altana মিন উম্মতি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা শাফি'ানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আসফিয়্যু মিন খালকিহি ওয়া হাবিবিহি খাতামু আম্বিয়া'i ওয়া সাইয়্যিদু আসফিয়া'i المخصوص بالمقام المحمود في اليوم المشهود الذي جمع به الأنبياء تحت لوائه وعلى آله وأصحابه ومن سار على نهجه وتمسك بسنته واقتدى بهديه واتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، يقول الله تعالى في محكم آياته وهو أصدق القائلين: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال سبحانه وتعالى: والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. يا عباد الله، الإسراء والمعراج أنها الحادثة العظيمة والمعجزات الباهرة تسلية للنبي صلى الله عليه وسلم بعد فاجعتين أصابتاه في عام واحد: موت عمه الذي كان يحميه وانتقال زوجته التي كانت تواسي. فجاءت هذه الحادثة إكراما للنبي عند الخلائق أجمعين لتكون زادا له في عظيمته وتسديدا للثباتة. فإن كان أهل الأرض لم يعرفوا قدرك فإن أهل السماء قد عرفوك، فأنت الإمام المرسلين وأنت حبيب رب العالمين. يا عباد الله، إن بداية الإسراء بالمسجد الحرام وانتهاء بالمسجد الأقصى فيه إشارة واضحة إلى أهمية هذين المسجدين خاصة. وفي ليلة الإسراء والمعراج فرض عز وجل على رسوله وعلى أمته الصلاة الخمس، فجاء مكان فرضيتها دليلا واضحا وبرهانا ساطعا على أهمية هذه العبادة ورفعة مكانتها وسمو بمنزلتها. لقد فرضت في السماء وبدون واسطة وحي. ولما كان الإسراء والمعراج تسلية لرسول صلى الله عليه وسلم وتسرية عنه، فإن الله عز وجل أراد أن يعود الرسول صلى الله عليه وسلم في هذه الليلة بأعظم عبادة استعانوا بها على الكربات ويستريح المؤمن عند أدائها من جميع الزوائق والأسامات. يقول الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله لي ولكم
ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد عباد الله إني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله على خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم امطر شابي رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين تبعهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين عن أبي بكر الصديق صاحب رسول الله صلى الله عليه وسلم في الغار عمر الفاروق قامي أساس الكفار رضي الله تعالى عنه وعثمان ذي النورين كامل الحياة والوقار رضي الله تعالى عنه وعلي المرتضى أسد الله الجبار رضي الله تعالى عنه وعلى سيد شباب أهل الجنة الإمامين الهمامين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى سيدة النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أمة المكرمين بين الناس أبي عمارة الحمزة وأبي الفضل العباس أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون اللهم انصر الإسلام أنصارا اللهم انصر الإسلام أنصارا وأذل الشرك والأشرار اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم أخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العلي العظيم ولا ذكر الله تعالى وأولى وعز وجل وأتم وأعظم وأهم أكبر